আপনাদের সকলকে আর আরটি কার্টুন এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রাজেশ জমিদারের বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের পাশ দিয়ে আস্তে আস্তে ভাবছে যে তার পরিবার আজও কিছু খেতে পাবে না এবং জমি চাষ করার জন্য বীজও পাওয়া গেল না। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেল একটি পাখি জঙ্গলের ঝোপে আটকে আছে। সে তার কাছে গেল। আহারে, সুন্দর পাখিটা এই ঝোপে আটকে কতই না কষ্ট পাচ্ছে। তুমি চিন্তা করিও না, আমি তোমাকে মুক্তি করব। তারপরে রাজেশ পাখিটাকে মুক্তি করে দিল। মুক্তি হওয়ার পরেই পাখিটা একটি সুন্দর পরীতে রূপান্তরিত হল। তুমি খুবই ভালো মনের মানুষ। তুমি আমি ঝোপের মধ্যে আটকে আছি দেখে আমার কাছে এসে আমাকে মুক্তি করেছ। তোমার মানবিকতা ও দয়ালু মনোভাব আমাকে মুগ্ধ করেছে। তুমি কি চাও বলো, আমি তা তোমাকে দান করব। আমার কিছু চাই না, তুমি মুক্তি হয়েছ এতেই আমি খুশি। আর যদি আমাকে কোনো কিছু দিতেই চাও, তবে আমাকে আমার জমি চাষ করার জন্য আলু ও মটরের বীজ দাও, যা দিয়ে আমার শুকনো জমিতে বীজ বপন করে ফসল ফলিয়ে আমার পরিবারের মুখে দুমুঠো অন্ন জোগাতে পারি। ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। এই নাও তোমার বীজের থলি। এই বীজ তোমার জমিতে বপন করলে তোমার পরিবারের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। পরীটা সেখান থেকে চলে গেল। রাজেশ অনেকক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে থাকল। যাক, পরীর সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। আমি এই বীজের জন্য অনেকদিন জমিদারের দ্বারে ঘুরেছি, অপমানিত হয়েছি, তবুও আমাকে একটি বীজ ঋণ দেয়নি। অবশেষে পরী আমাকে এই বীজ দান করল। অবশেষে রাজেশ জঙ্গলের পথ ধরে একা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিল। সে এই বীজের থলি নিয়ে আনন্দের সাথে বাড়ি ফিরল। তুমি সেই বাড়ি থেকে বেরিয়েছ, তোমার পথ চেয়ে আমরা বসে আছি, আর তোমার এখন আসার সময় হলো। কোথায় ছিলে এতক্ষণ? আজকে আমি যা পেয়েছি তাতে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। আমি জমিতে বপন করার জন্য বীজ পেয়ে গেছি, তার জন্যই আমার দেরি হলো। রাজেশ, তুমি কি ওই জমিদারের কাছে নিজেকে বিক্রি করে বীজ নিয়ে এসেছো? আমি তো তোমাকে বলেছিলাম তুমি কারো কাছে মাথা নত করবে না। না মা, আমি নিজেকে জমিদারের কাছে বিক্রি করতে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সে আমাকে অপমানিত করেছে। তাহলে তুমি বীজি কোথায় পেলে? জমিদারদেরই তো তোমাকে আর কে দেবে? আমি তো আর কাউকে দেখছি না যে তোমাকে ঋণ দেবে। তোমাদের আমি এই বীজ সম্পর্কে পরে জানাবো। তোমরা এ নিয়ে আর কোনো চিন্তা করিও না। আমি তোমাদের সময় মতো ঠিক জানিয়ে দেব। আগামী কালকে বীজ বপন করতে হবে। বেশ, তোমার কথা মতোই হবে। আমরা আর এই বীজ সম্পর্কে তোমার কাছ থেকে কোনো কিছু জানতে চাই না। কালকে তুমি বীজ বপন করে দিও। কয়েকদিন পরে রাজেশ জমির ফসল দেখতে গিয়ে আশ্চর্য হয়ে গেল আলু মটরের ফসল দেখে। আসলে তার জমি ভরে উঠেছে। সঞ্জয় নামের দুষ্টু লোক ধীরে ধীরে রাজেশের কাছে এলো। রাজেশ, তোমার তো ফসল ভালোই হয়েছে। তুমি এই বীজ পেলে কোথায়? আমাকে তুমি বলবে, আমিও বপন করব, যাতে তোমার মতো ফসল হয়। আমি বীজ কোথায় পেয়েছি তোমায় কেন বলবো? আমি শুধু জানি যে আমার পরিশ্রম ও সততায় এই ফসল ফলন হয়েছে। আমিও তো ঠিক মতো জল, সার প্রয়োগ করি, তবুও তোমার মতো ফসল হয়নি। তুমি কিভাবে এত সুন্দর ফসল ফলালে যদি বলতে ভালো হতো। সঞ্জয়ের কথা শুনে রাজেশ চলে গেল। সঞ্জয় ওখানেই দাঁড়িয়ে থাকল। পরে রাতের অন্ধকারে যখন রাজেশ ঘরের ভিতর কথা বলছিল, তখন সঞ্জয় লুকিয়ে তাদের কথা শুনছিল। আমরা তো বেশ কয়েক বছর থেকে ফসল ফলাই। এবছর এত সুন্দর ফসল হয়েছে, এর আগেও কখনো আমি দেখিনি।
এবছর এত ভালো ফসল হওয়া কারণ কি? তুমি তো বললে না আমাদের। বেশ, তবে শোনো, আমি যেদিন জমিদারের কাছে গিয়েছিলাম সেই দিন ফেরার পথে একটি পাখিকে ঝোপে আটকে থাকতে দেখি ও তাকে মুক্তি করি। সে আসলে পরী ছিল। সে আমাকে এই মূল্যবান জাদুর বীজ দান করেছিল, আর ওই জাদুর বীজ দিয়ে আমাদের ফসল ভালো হয়েছে। সঞ্জয় আড়াল থেকে সব শুনে নিল। এবার বুঝতে পেরেছি, সে যেহেতু পরীর দেওয়া জাদুর বীজ বপন করেছে তার জন্য রাজেশের ফসল ভালো হয়েছে। আমাকেও কিছু একটা করতে হবে। পরের দিন সঞ্জয় জঙ্গলে একটি জালের ফাঁদ পেতে রেখে কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে। অনেকক্ষণ হয়ে গেল, এখনো পাখিটার দেখা মিলল না তো। একবার যদি এসে ফাঁদে পড়ে তাহলে তো আমার ভাগ্য খুলে যাবে রাজেশের মতো। ওই তো, আই আই, এদিকে আয়। তোমার কাজকর্ম দেখে মনে হচ্ছে তুমি ভালো মানের মানুষ নও, তবে একটি দুষ্ট লোক। পশু পাখি যাতে বিপদে পড়ে তার জন্য ফাঁদ দিয়েছো। এতে তোমার মনের আশা ও ফল ভালো হবে না। না না, আমি শুধু তোমাকে ফাঁদে জড়াবার জন্য ফাঁদ দিয়েছি, যাতে তোমার সঙ্গে আমার দেখা হয় এবং তুমি আমাকে জাদুর বীজ দান করো। রাজেশ তার পরিবার নিয়ে আনন্দে ভজন করছে। বাবা, পরীটা সত্যি ভালো। পরী এটা তোমাকে জাদুর বীজ দান করেছে বলেই আজ আমরা সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারছি। হ্যাঁ বাবা, যারা সৎ পথে অবলম্বন করে তাদের কেউ না কেউ সহায়ক হয়, তাই আমাদের সব সময় সৎ পথ অবলম্বন করা উচিত। তুমি ঠিকই বলেছ। তুমি এতদিন সৎ পথে চললে বলে আজকে পরীটা তোমার সহায়তায় এগিয়ে এসেছে। আমাদেরও উচিত সৎ পথে চলা। নীতি শিক্ষা হলো সততা, দয়া ও মানবতা কখনো বৃথা যায় না। যে নিঃস্বার্থভাবে অন্যের উপকার করে তার পাশে একদিন না একদিন সাহায্য অবশ্যই এসে দাঁড়ায়, আর লোভ ও অসৎ উদ্দেশ্যের পরিণতি সবসময় ব্যর্থতা গু। এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন।